শুরু করবো। হ্যালো গাইস, তোমরা সবাই বানিয়ে খাবে। আজকে আমি ইলিশ মাছ ভাপা, তার সঙ্গে পনিরের পিসও দিয়েছি, করে খাবে, দেখবে ভালো লাগবে। আমি একটা পেস্ট করে নিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু হলুদ, টক দই, 2-4টা কাজু দিয়েছি, সব কিছু দিয়ে দিয়ে একটা পেস্ট বানিয়েছি। সেটা দিয়ে এখন আমি এটা ম্যারিনেট করব। প্রথমে আমি একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা আর পনিরের পিসগুলো। টক দইটা দিয়ে পেস্টটা করেছি, তো তার জন্য একটু ম্যারিনেট করে আমি 15-20 মিনিট তোমরা রেখে দেবে, তাহলে এগুলো ভালোভাবে ঢুকে যাবে। কিন্তু আমি টাইম নেই বলে আমি এক্ষুনি করব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দেবো। আমি সর্ষের তেল দিয়ে করছি। ভাপা জিনিসটা না একটু সর্ষের মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল দিয়ে করলে একটু ভালো হয়। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আমি একটু একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। আমি এটা ভাতের মধ্যে দিয়েও ভাপা করতে পারতাম, জল বসিয়ে টিফিন বাটিতে দিয়ে, কিন্তু আমি সেটা করিনি। আমি কড়াইতে করব। আমি দিয়ে দিলাম, বা একটু ঢেকে দেবো। এটা কি করছো তোমরা? ওই ম্যারিনেট করেছি তো, সেটা একটু ধুয়ে এটা একটু হলে পরে জলটুকু একটু দিয়ে দেবো। দিয়ে মিক্সিতে পেস্ট করেছি,
চলো একটু ধুয়ে তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে 2-4টা কাঁচা লঙ্কা তুমি এর মধ্যে দিয়ে দিতে পারো, কিন্তু আমরা ঝাল, আর নুনটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে। আমি একটুখানি উল্টিয়ে দিচ্ছি। তোমরা একটু বানিয়ে খেও। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। কোন চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে? নতুন গণিত ইউটিউব চ্যানেলে প্লিজ 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 তোমরা ফলো করো আমাকে। আমরা কি আর এরকম রেসিপি দেখতে পাবো? অবশ্যই। ঠিক করে ভাজো। এইভাবেই বানিও গাইস তোমরা। এই দেখতে পাচ্ছ প্রায় গোল্ডেন ফ্রাই হয়ে এসছে। আর আমি এটা এই ধুয়ে দেওয়া জলটা একটু দিয়ে দেবো, ধুয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে উঠলে ফুটে উঠলেই এটা হয়ে গেল। এই রেসিপি কি তুমি নিজে বানিয়েছো? একদম একদম, এটা আমার নিজের রেসিপি। অনেকে অন্য রকম করে, সেটা আমিও করি। ভাতে ভাপা করি, তারপর টিফিন বাটিতে করে কড়াইতে জল দিয়ে সেটা ভাপা করে। আর এই বছরেই প্রথম ইলিশ মাছ ভাপা করলাম, কিন্তু তার মধ্যে আমি আমার মেয়ে যেহেতু পনির খেতে খুব ভালোবাসে, তার জন্য মধ্যে পনিরও দিয়ে দিলাম। ইলিশ মাছও ফেভারিট। উঠে একটু দেখো, এই যে টকবক করে ফুটছে। হয়ে এসছে। 5 মিনিটের রান্না, আর এতটাই টেস্টি। ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তার জন্যে আমি কেটে দিলাম। এরকম করে বানিয়ে খাবে, আর 1 মিনিট আমি রাখলেই আমার এটা হয়ে যাবে। আমি লাইক শেয়ার আর কমেন্ট করতে হবে। সবাই নূপুর বণিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও। আর কি কি রেসিপি জানতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানিও। তোমাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। ভালো থেকো। হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাপা। আজকের রান্না রেডি। টাটা। প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে।